10 টাকার নোটের বান্ডিলের দাম 1000 টাকা, সেখানে নিচে 1400 টাকা। এই ব্যাংকে কোনো নতুন টাকা নাই, সব টাকাই গুলিস্তানের মধ্যে। 10 টাকার নোট 1500 টাকা, 500 টাকাই বেশি। এটা বাংলাদেশেই সম্ভব, অন্য কোনো দেশে সম্ভব না। 10 টাকার নোটের বান্ডিলের দাম 1000 টাকা, সেখানে নিচে 1400 টাকা, 400 টাকা বেশি একটা বান্ডিলে। ব্যাংকে যান আপনি পাবেন না। এখানে যদি বলেন আমি 2 কোটি টাকা নতুন নেবো, তাও পাবেন। ব্যাংকে গেলে আপনি 1000 টাকা নতুন পাবেন না। কেন পাওয়া যায় না ভাই? সরকার ওইভাবে তো আপনি পদক্ষেপ নেয় না ভাই। এই কারণে এত দাম হইতে পারে 100 টাকা 150 টাকা বেশি এক বান্ডিলে। মানে 2টা বান্ডিল নিচ্ছি, 2টা বান্ডিল আপনার হচ্ছে, এটা নিচে 1400 টাকা, 1000 টাকা, মানে 1000 টাকা আছে 1400 টাকা, আর এটা নিচে 2000 টাকা 2500 টাকা। তাহলে 2 বান্ডিলে আমার টাকা আছে 3000, নিচে আমি 3900 টাকা দিয়ে, 900 টাকা বেশি টাকা দিয়ে টাকা। আমি একাই তো নিচ্ছি না ভাই, নিচ্ছে তো সবাই। এটা তো উপর থেকে, এটা আমার তো এখানে কিছু করণীয় নাই। এটা উপর থেকেই করতে হবে। ব্যাংকে 1 টাকাও পাবেন না ভাই, ব্যাংকে গেলে আপনি 1 টাকাও পাবেন না। টাকার ব্যবসা উড়াধুরি চলতেছে, ব্যাংক খালি, ব্যাংকে কোনো নতুন টাকা নাই, সব টাকাই গুলিস্তানের মধ্যে। দেখেন অবস্থা কি ভিড়, জামা কাপড় না কিনা সবাই নতুন টাকা কিনতেছে, এই হলো অবস্থা। এটা মনে হয় বন্ধ হবে না, কারণ এটা মানে সরকার যদি এটার পদক্ষেপ নেয় তাইলে বন্ধ হবে, এছাড়া বন্ধ হবে না। বর্তমানে টাকার ব্যবসা সবচেয়ে বেশি চলতেছে। সাধারণ মানুষ যায়, টাকা পায় না, ব্যাংকের টাকা আগেই তারা নিয়ে আসে। এটা একটা কঠিন ব্যবসা চলতেছে, সরকারের এটা পদক্ষেপ নেওয়া উচিত। এটা তো 10 টাকার 20 টাকার মধ্যে। আমি হচ্ছে 100 টাকা 1000 টাকা নিচ্ছি। বড় টাকার নোটটা হচ্ছে কম দামে, আর ছোটটা হচ্ছে বেশি দামে। এটা আসলে তো কিছু করার নাই, ব্যাংকের থেকে যদি না ছাড়ে তো আমাদের এখান থেকে নিতে হবে নতুন টাকা। এইখানে চলে আসতেছে এগুলা। 1400 টাকা রাখতেছে, 1500 টাকা রাখতেছে, যে জন্য পারতেছে রাখতেছে। ব্যাংকে টাকা নাই, এই জন্য ব্যাংকে টাকা সব হেরালে। 10 টাকার নোট 1500 টাকা, 500 টাকাই বেশি।